সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। দলাই উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ঘোষণা করার আগে প্রার্থীরা মাঠে ঝাঁপিয়ে পড়েছেন একের পর এক। কংগ্রেস টিকিটের দাবিদার অনুপ রায় দলাই বিধানসভা কেন্দ্রের হাওতাং লাইলাপুর এলাকায় বিভিন্ন এলাকা ঘুরে বৈঠক করে যাচ্ছেন জোরদারভাবে, যাতে কংগ্রেস প্রার্থী জয় হতে পারেন দলাই। এ নিয়ে কংগ্রেস কর্মীরা ঘন ঘন ঘরোয়া বৈঠক করে যাচ্ছেন। রবিবার দলাই বিধানসভা কেন্দ্রের হাওতাং লাইলাপুর এলাকার বিরাট আকারের ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রায় 5 শতাধিক কংগ্রেস কর্মী উপস্থিত হন। এদিন সভায় উপস্থিত ছিলেন জেলা যুবক কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ, সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার বড়লস্কর, কংগ্রেস টিকিট প্রত্যাশী অনুপ রায়, দলাই যুব কংগ্রেস সভাপতি সুভাষিস দেব, নরসিংহ ব্লক কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম বড়বইয়া, প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি প্রীতম দাস সহ বিশিষ্টরা। দেখুন এই প্রতিবেদন। ব্যবধান কতটুকু আছে, কি আছে, সেটা আপনাদের সামনে আলোকপাত করেছেন। আমি এই বিষয়ে বিশেষ কিছু যাব না, কিন্তু একটা কথা কইতে লাগে এবং কোয়া খুবই প্রয়োজন। আমরা একটা সময় জানি যে সমস্ত ভারতবর্ষ যখন ব্রিটিশের পরাধীন ছিল, তখন সেই ভারতবর্ষের 135 বছরের পুরানো দল সেই ভারতীয় জাতীয় কংগ্রেস সমস্ত সম্প্রদায়ের মানুষের যে আশ্রয়স্থল ছিল, যে ছাতা ছিল, সেই ভারতীয় জাতীয় কংগ্রেস বিভেদের মধ্যে ঐক্যসভ্য লইয়া সেই ভারতবর্ষরে স্বাধীন করছে। এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে দীর্ঘদিন ভারতবর্ষের শাসনভাগ ভারতীয় জাতীয় কংগ্রেসের হাতে আসলো এবং আমরা সেই দেশের সুনাগরিক হিসাবে আমরা যেগুলা ব্যবস্থা আগে ভারতীয় জাতীয় কংগ্রেসের সরকারের যে ব্যবস্থাগুলো আসলো আর এখনই বর্তমানের সরকারের যে ব্যবস্থাগুলো, সেটার মধ্যে ব্যবধানটা আমরা প্রত্যেক মানুষে, আমরা যেহেতু বর্তমান নেটের দুনিয়ায় প্রত্যেক মানুষের হাতের মধ্যে পৃথিবীর হাতের মধ্যে মোবাইল ধরলে আমরা সব কিছু জানি। যার কারণে এই বিষয়ে বেশি কিছু আপনারা কোয়াটা যেটুকু আমি করবো এর চেয়ে বেশি আপনারা জানেন। একটা জিনিস আমরা খুব ভালো জানি, আমরা যখন বিজেপি যখন সরকার বানায় তখন কী হয়েছিল, আমরা বিকাশ করবো, বিকাশের দিকে প্রগতিশীল ভারতবর্ষের বিকাশ করে এখন বিকাশে ভরপুর করে দেবো, অনেক বেশি বিকাশ করতে। কি বিকাশ করতে জানেন? আমরা সাধারণ মানুষ, গ্রামের মানুষ, আমরা একটা জিনিস জানি, একটা বাচ্চা যখন জন্ম হয়, বাচ্চাটাও কুটিয়াও দৌড়াইতে পারে না, কুটিয়াও রুজু করতে পারে না। প্রথম পিতায় মার ঘরে জন্ম নেওয়ার পরে তারা দুধ খাওয়ানো হয়, মা বাবা অনেক যত্ন করিয়া বড়সড়ো করার পরে তারা পড়াশোনা করানো হয়। এরপরে যখন যুবক হয়, আমার এই যুবক বন্ধুরা মতন যখন যুবক হয়, তখন গিয়ে হে পরিবারের ইনকামে, পরিবারের মানে রোজগার করার পরিবারটা সাহায্য করতে পারে। ভারতবর্ষ 200 বছর ব্রিটিশের পরাধীন থাকার ফলস্বরূপ ভারতবর্ষে কিচ্ছু আসতো না, সব কিছু চুষিয়া ফুসিয়া লইয়া আসতো বিদেশে। সেই ভারতবর্ষের সেই মানে বিভিন্ন বিকশিত ভারতবর্ষে যখন কংগ্রেস সরকার আইছে, তো সেইগুলোর জিনিসকে তিলে 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 আজকে একটা পর্যায়ে যখন আনছে, তখন বিজেপি সরকার আই গেছে। আর বিজেপি সরকার আইয়া আমরার জিনিসগুলো যেগুলো আসতো কোনো সময় ঘর বানানির পরে ঘরের রং যায় না, একটু সামনে আমরা যাই তো রং যায়, ওটার উপরে কালার লেপিয়া পরিদা প্রকল্প তারা দিলাম। আমরা আজকে 2 টাকায় চাউল খাইছি, যখন আসতো তখন অনেক ভালো আসতো। 2 টাকায় আমরা 2 টাকাতে লইছি 14 কেজি পাইছি, সঙ্গে কিতা পাইছি, কেরাজিন পাইছি, চিনি পাইছি। আজকে তারা 5 কেজি মাগনা দেয়, বিনিময়ে কিতা দেয়, একজন মানুষের রুজু করে 500 টাকা, বাজারে যাওয়ার পরে পলিথিনের ব্যাগ করে না 1000 টাকায়। এই ব্যবধান যেটা আপনারা জানেন, আজকে আমার দাদা খুব সুন্দর কইছেন, আমার ভাই যুব কংগ্রেসের প্রেসিডেন্ট কাছাড় ডিস্ট্রিক্টের সুন্দরভাবে কইছেন যে আমরা নিজের অস্তিত্ব রক্ষার লড়াই, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের যারা কর্মী আছি এবং যারা বুঝিয়া না বুঝিয়া বিগত দিনে বিজেপি করছে, তারা বুঝানি দরকার। আমরা ঐক্যবদ্ধ কংগ্রেস হতে লাগবো, সংঘবদ্ধভাবে কাজ করতে লাগবো। আমরা নিজের ভবিষ্যৎ, আমরা নিজের পরবর্তী প্রজন্ম সেটা যদি সুখে শান্তিতে এবং ভালোভাবে দেশটাকে সুরক্ষা করতে চাই, তাহলে কংগ্রেস সরকারের খুব